রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্কটা কেমন হওয়া উচিত? দেশপ্রেমের নাকি দেনা পাওনার? রাষ্ট্রকে আমরা ভালোবাসি, এ কথা সত্য। রাষ্ট্রও কি আমাদেরকে সমানভাবে ভালোবাসে? আপনি দুপুরবেলায় কোনো এক হোটেল আল সালাদিয়াতে যদি নলা মাছ কিংবা মলা মাছ দিয়েও ভাত খান, রাষ্ট্র কিন্তু সেখান থেকেও ট্যাক্স আদায় করে। তার মানে দেনা পাওনার সম্পর্কের ব্যাপারে রাষ্ট্র বরাবরই টনটনে। তাহলে আমরা কেন দেশপ্রেম দেশপ্রেম বলে গলা ফাটাবো? আমাদেরও তো রাষ্ট্রের মতো প্রফেশনাল হওয়া উচিত। এবং সত্যি বলতে কি, এই সম্পর্কটা যত বেশি প্রফেশনাল হবে রাষ্ট্রের জন্য এবং আমার এবং আপনার জন্য ঠিক সমানভাবে মঙ্গলকর। নাগরিকেরা রাষ্ট্রকে ট্যাক্স দিবে, সেই ট্যাক্সের টাকা ব্যবহার করে রাষ্ট্র নাগরিককে সার্ভিস দিবে। ট্যাক্সের টাকা ব্যবহার করে রাষ্ট্র স্কুল বানাবে, কলেজ বানাবে, ইউনিভার্সিটি বানাবে, রাস্তাঘাট করবে, হাসপাতাল করবে, আইন প্রণয়ন করবে এবং সেই আইনে সঠিক প্রণয়ন করবে যেন আপনার আমার জীবনে নিরাপত্তা নিশ্চিত হয়। এবং সর্বোপরি রাষ্ট্র আমাদেরকে দিবে একটি বাজার, যে বাজার ব্যবহার করে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবো এবং তার ফলে আমাদের দিন দিন উন্নতি হবে। আমরা আরও বেশি ট্যাক্স দিতে পারবো রাষ্ট্রকে এবং তার বিনিময়ে রাষ্ট্র আমাদেরকে আরও বেশি সার্ভিস দিবে। এটাই হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের প্রফেশনাল সম্পর্ক। এখানে দেশপ্রেম কোনো ফ্যাক্টর না। ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, তাদের নাগরিকেরা খুব বেশি কি দেশপ্রেমী? মোটেও না। তাহলে তারা এত উন্নতি করছে কেন? কারণ তাদের সম্পর্কটা পুরোপুরি প্রফেশনাল। এই যে আমরা দেশপ্রেম নিয়ে যত গলা ফাটাই, ঠিক ততটা কি আমরা আমাদের দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ নিয়ে গলা ফাটাই বা পালন করি? মোটেও না। যদি সেটা করতাম আমাদের আসলে দেশপ্রেমের দরকার হতো না। দেশপ্রেম জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা আফিম। আবহমান কাল থেকে এই আমাদের শাসকরা এই দেশপ্রেম নামক চেতনাটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেন আমাদেরকে নির্বিঘ্নে শোষণ করতে পারে তারা। শাসন না, শোষণ। দেশপ্রেম হচ্ছে শোষণের হাতিয়ার।